আবারে বাংলাদেশে পড়বে না। এই আহাজারি, এই বুক ফাটা কান্না, এই স্বজন হারানোর আর্তনাদ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কে। ৯ মার্চ মাগরিবের আজানের আগ মুহূর্ত, সব দিক থেকে তখন ইফতারি আয়োজনের ব্যস্ততা। কাজ শেষে সবাই ফিরছিলেন নিজ নিজ বাড়িতে। ফটিকছড়ির হারোয়ালছড়ি ইউনিয়নের হাজারিখিল গ্রামের বাসিন্দা উত্তম ওরাং, নয়ন ওরাং ও তপু ওরাং নামের ৩ কিশোরও মোটরসাইকেলে ফিরছিলেন বাড়ি। কিন্তু ফেরা হয়নি আর। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিঘি এলাকায় থেমে যায় তাদের পথ চলা। যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেলের আরোহী ওই ৩ কিশোরের। এতে বাসের যাত্রীসহ আহত হন অন্তত ২০ জন। স্থানীয়দের মতে সংকীর্ণ সড়ক, ঝুঁকিপূর্ণ মোড়, অতিরিক্ত গতি এবং ট্রাফিক শৃঙ্খলার অভাবই এই সড়কে দুর্ঘটনার প্রধান কারণ। দৈনন্দিন মিনিমাম হাজার হাজার গাড়ি চলাফেরা করে। এই এলাকার সড়ক দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আমাদের জন্য। সকালবেলা এই চাকরিতে যাওয়ার সময় তো ভিন্ন ধরনের গাড়ি জ্যাম থাকে, তো এটা সাইলেন উন্নীত হলে সবার জন্য ভালো হয়। আমি প্রতিদিন আসা যাওয়া করার সাথে যাতে এখানে যখন আমরা জ্যামে পড়ে যাই, এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আর বিশেষ করে কিছুদিন আগে আমাদের রাস্তা ঢুকতে ব্রাহ্মণ রাস্তার মাথায় একটা ছেলে একেবারে তত্ত্বজা প্রাণ গিয়েছে। অক্সিজেন থেকে খাগড়াছড়ি যাওয়ার যে রুটটা, এটা আমরা উপজেলা টিউনু এবং এই সরকারের যারা আছে এদেরকে আমরা অনেকবার স্বরলিপি দিচ্ছি। আমি নিজে যাই, মানে টিউনের কাছে বলছি এই রুটটা মানে সাইলেন্ট বিশিষ্ট করার জন্য। এটা আমরা অনেক দাবি দেওয়া নিয়েছি। এই প্রথম নয়, ২০২৬ সালের ২.৫ মাসের কম সময়ে এই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত ১০টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৮ জনের। আহত হয়েছেন অনেকেই। ২০২৫ সালে এই সড়কের মাত্র ২০ কিলোমিটার এলাকায় ২৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের। আহতের সংখ্যা আরও অনেক বেশি। স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে বারবার দুর্ঘটনার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের। প্রত্যেক সরকারই আসে এবং আমাদেরকে আশ্বাস দেয় যে এই সড়কটা বড় করবে এবং 4 লেনের করবে, কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্বাসটা আমরা পূরণ করতে পারে নাই, কোনো সরকারই পূরণ করতে পারে নাই। অনেক সময় দেখেছি প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু বাস্তবায়ন হয়তো আমরা পাই না। তো আমরা আশা করবো এটা এই সরকার আমল অন্তত এটা বাস্তবায়নে আমরা মুক্ত দেব। কোনো সরকার এই উদ্যোগটা নেয় নাই। এটা আমরা মানে আবেদন করতেছি এটা কল্যাণ বিশ্ব মানে আগে করার জন্য। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সড়ক প্রশস্তকরণ ও ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। আমাদের ধরেন যে অলরেডি আপনার অক্সিজেন থেকে হাটাজারি পর্যন্ত তো একটা কম্প্রোমাইজ করলেন আছে আর কি। হ্যাঁ, সেটা তো রাঙ্গামাটি পর্যন্ত গেছে। হাটাজারি থেকে শুরু করে আঞ্চলিক একদম ফটিকছড়ি পর্যন্ত। হ্যাঁ, এটা আমাদের একটা প্রিলিমিনারি পরিকল্পনা আছে। আমরা একটা ইয়ার জন্য চিঠি লিখেছি। এটা তো আপনার একটা যেহেতু আপনার দুই দিকে অনেক স্থাপনা আছে না, অধিকন্ত লাগবে। আমরা এই জন্য একটা ফিজিবিলিটি স্টাডির জন্য একটা উদ্যোগ নিচ্ছি আর কি। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যেসব বাজার আছে আর কি, হ্যাঁ, ওইসব জায়গায় আমরা কিছু অ্যাড করে দিব, করে আমরা ডিভাইডার করে দিব। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে, এটি 2 লেন থেকে 4 লেনে যাওয়াটা আসলে এটা পাবলিক ডিমান্ড। এখানে আসলে প্রয়োজন। এখানে প্রতিনিয়ত অনেক যানজট হচ্ছে এবং এটির মানুষজনের অনেক ভোগান্তি হচ্ছে এবং একই সাথে রাস্তা প্রশস্ত না হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে দুর্ঘটনা হচ্ছে, মানুষ আহত হচ্ছে। তো এই জন্য এটি 4 লেন হওয়া আমি মনে করি এটি উচিত। তবে এটি যেহেতু একটি রোডস অ্যান্ড হাইওয়েজের অন্তর্গত সড়ক, এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই আসলে এটি পদক্ষেপ গ্রহণ করবেন। তবে আমরা চেষ্টা করব যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এটি আনা যায়। আর সড়কে দুর্ঘটনা কমাতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। এই এলাকায় আমরা নিয়মিত টহল, চেকপোস্ট জোরদার করছি। এই দুর্ঘটনার মূল কারণ হলো অদক্ষ চালক এবং যে এত পরিমাণ সিএনজি দিন দিন বেড়ে চলেছে। সিএনজি বেপরোয়া গতিতে সিএনজি চলাচল করে, তারা বড় গাড়ির সাথে, জিপের সাথে, ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলাচল করার চেষ্টা করছে। আমরা নিয়মিত চেকপোস্ট করছি, তাদের বিরুদ্ধে নিয়মিত প্রসিকিউশনের ব্যবস্থা করছি। চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। আর কত প্রাণ ঝরলে প্রশাসনের টনক নড়বে, এই প্রশ্ন এখন স্থানীয়দের মুখে।